খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার ২৬ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কালীঘাটে বৈঠক, তৃণমূলের নতুন কর্মসমিতি ঘোষণা, মুখপাত্রদের দায়িত্ব বন্টন। নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায় সিবিআই এর জালে। উপনির্বাচনে জয়ের পর শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, ছাপ্পা ভোটে জয়ী বিধায়কদের শপথে থাকবে না বিজেপি। হুগলি হত্যাকাণ্ড, ৬ টুকরো করে খুন, কুখ্যাত বিশাল দাস সহ ৮ জন দোষী সাব্যস্ত। বীরভূমে তৃণমূলের দায়িত্বে অনুব্রতই, মমতার সিদ্ধান্তে স্পষ্ট বার্তা। গুপ্তিপাড়ায় শিশু হত্যা, ঠাকুরদার বিরুদ্ধে খুনের অভিযোগ, গ্রেফতার ৩ জন। বারুইপুরে ৩৮৫ কেজি গাঁজা উদ্ধার, মূল অভিযুক্ত রাজু লস্করের খোঁজে পুলিশ। গুগল ম্যাপের ভুল পথ নির্দেশ, নির্মীয়মান সেতু থেকে নিচে পড়ল গাড়ি, তারপরে জানলে শিউরে উঠবেন। কর্মচারী কাজে আসেননি, তার বাড়িতে হাজির মালিক, দরজা খুলতে স্তম্ভিত সকলে। শুনুন ভয়ঙ্কর ঘটনা। প্রিয় দর্শক, আজকের খবরগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের খবরগুলো মিস করবেন না। বিস্তারিত জানতে সম্পূর্ণ শুনুন আজকের বিশেষ প্রতিবেদন। শেষ কালীঘাটের কর্মসমিতির বৈঠক, বেরিয়ে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। জানান, উপনির্বাচনের ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন। এরপরই দলের কর্মসমিতির নতুন ৫ সদস্যদের নাম ঘোষণা করেন চন্দ্রিমা। এছাড়া জানান, মোট ৩টি কমিটি তৈরি করা হয়েছে, তাতে কারা থাকছেন তাদের নামও জানালেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুখপাত্রদের নামও জানালেন চন্দ্রিমা। কর্মসমিতির বৈঠকে দলের রদবদল হতে পারে তা আগেই শোনা যাচ্ছিল। কে কে বাদ পড়বেন, কার হাতেই বা দেওয়া হবে নতুন দায়িত্ব, তা নিয়ে জল্পনাও চলছিল। এদিনের বৈঠক শেষ হতেই চন্দ্রিমা ভট্টাচার্য দিলেন রদবদলের তথ্য। জানা যাচ্ছে, কর্মসমিতির সদস্য হচ্ছেন আরও ৫ জন। তাঁরা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানুষ ভূঁইয়া এবং জাভেদ খান। সংবাদ মাধ্যমের সামনে যারা তৃণমূলের হয়ে বক্তব্য রাখবেন, এদিন তাঁদের নামও ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছেন, অর্থ সংক্রান্ত বিষয় বলবেন অমিত মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পের ক্ষেত্রে শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের যে কোনো ইস্যুতে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক, বড়াইক। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বলবেন বীরবাহা হাঁসদা। চা বাগান সংক্রান্ত ইস্যুতে বলবেন মলয় ঘটক। সার্বিক ইস্যুতে সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করতে পারবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানুষ ভূঁইয়া, কুণাল ঘোষ, শশী পাঁজা এবং সুমন কাঞ্জিলাল। মুখপাত্রদের কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটাই ১০০০ লাইক টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে সোমবারই জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। আর এদিনই কেন্দ্রীয় সংস্থার জালে আরও এক নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার নাম অনেক আগেই জড়িয়েছে। এবার একেবারে সিবিআই এর জালে সেই ব্যবসায়ী। সন্তুর বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি ও সিবিআই। নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে সন্দেহ করা হতো তাঁকে। আজ সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়। সূত্রের খবর, এদিন তিনি তদন্তের সহযোগিতা করেননি, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। মানিক ভট্টাচার্য ও পার্থর ষড়যন্ত্রেই ২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ না করা প্রার্থীরা চাকরি পায় বলে অভিযোগ ওঠে। আর সেই কেলেঙ্কারিতেই উঠে এসেছিল সন্তুর নাম। জানা যায়, অযোগ্য প্রার্থীদের তালিকা অয়নশীলী মেল করে পাঠিয়েছিলেন এই সন্তু গঙ্গোপাধ্যায়কে। সন্তু সেই তালিকা কুন্তলকে দেয়। অয়ন ৮ এজেন্টের মাধ্যমে ১.৬৭ কোটি টাকা তুলেছিলেন বলে খবর। সেই টাকা সন্তুর কাছে গিয়েছিল বলেও জানা যাচ্ছে। সন্তু গঙ্গোপাধ্যায় বেহালার বাসিন্দা। সদ্য উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। গত সপ্তাহে হয়েছে সবুজ ঝড়। আর এবার শাসক শিবিরের এই জয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বিস্ফোরক মন্তব্য, ছাপ্পা ভোট দিয়ে জেতানো বিধায়কদের শপথে থাকবেন না বিজেপি। উপনির্বাচনের সবুজ ঝড় নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না
2021 সালে 54,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন। ওর কেন্দ্রে 7,000 ভোটের মাত্র গ্যাপ আছে। বড় বড় কথা উপনির্বাচন কি হয় পশ্চিমবাংলার মানুষ তা জানে। নির্বাচনে ছাপ্পা ভোট রুখতে প্রতিটি সরকারের আমলেই বিরোধীরা সরব হয়। মমতা সরকারের আমলেও তা বাদ যায়নি। কলকাতায় পুরো ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, প্রতিটি ভোটেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। অতীতে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন নয়, কেন রাজ্য পুলিশ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক ও ব্যাখ্যা দুই হয়েছে, কিন্তু 7 কাণ্ডের পরেও ছাপ্পা থামেনি। আজও ওঠে ভুরি ভুরি অভিযোগ। প্রয়াতের নামে পড়েছে ভোট বয়কট হওয়া কেন্দ্রে পড়েছিল 95% ভোট, যা নিয়ে মামলাও চলেছে। এদিকে এবার উপনির্বাচনে 6 কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। শুধু জয় নয়, 6 কেন্দ্রের অধিকাংশগুলিতেই বড় সড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের এই প্রার্থীরা। ধর থেকে মাথা আলাদা করে 6 টুকরো করা হয় দেহ টুকরো করার ছবি তুলে রাখা হয় মোবাইলে। পরে প্যাকেটে ভরে দেহের সেই টুকরোগুলি হুগলির শেওড়াফুলি এবং বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে যায় দুষ্কৃতীরা। 4 বছর আগে হুগলির চুঁচুড়া শহরে 23 বছরের যুবক বিষ্ণু মালকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে এভাবেই নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। ত্রিকোণ প্রেমের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তদন্তে উঠে আসে। নৃশংস এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনাতেই রায়দান করল চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। খুনের ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 8 অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন বিচারক। 2020 সালের 11ই অক্টোবর এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে চড়ে এসে বিষ্ণু মাল নামে ওই যুবককে তুলে নিয়ে যায় বিশাল দাস এবং তার সঙ্গীরা। সেই রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধর মুন্ডু আলাদা করে দেহ 6 টুকরো করে দুষ্কৃতীরা। খুন করে দেহ টুকরো করার ছবি মোবাইলে তুলে রাখা হয়। পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় দেহের টুকরো ফেলে দেওয়া হয়। তদন্তে নেমে একে একে মূল অভিযুক্ত বিশাল বাদে সব দুষ্কৃতীকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতরাই পুলিশকে দেহাংশের খোঁজ দেয়, কিন্তু বিশাল ধরা না পড়া পর্যন্ত বিষ্ণু মাল নামে ওই যুবকের মুন্ডুর খোঁজ মেলেনি। হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পর দক্ষিণ 24 পরগনার জীবনতলায় গুলি চালানোর ঘটনায় ধরা পড়ে বিশাল। তাকে হেফাজতে নেয় চন্দননগর পুলিশ কমিশনারেট। সেই পুলিশকে বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান দেয়। বৈদ্যবাটির খাল থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডু। আগামী বৃহস্পতিবার অভিযুক্তদের সাজা ঘোষণা করবেন বিচারক। অবশেষে বীরভূম তৃণমূলের সমস্ত সংশয় দূর করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন স্পষ্ট করে দিলেন, বীরভূমে অনুব্রতের নেতৃত্বেই চলবে তৃণমূল। সোমবার কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে তার এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন দলের সকলকে। এর ফলে বীরভূমে তৃণমূলের পরিচালনার দায়িত্ব নিয়ে আর কারোর মনে কোনো সংশয় থাকল না। এদিন মমতা বলেন, কেষ্ট বীরভূমের জেলা সভাপতি, পদাধিকার বলে কোর কমিটি সহ জেলার সমস্ত কমিটির চেয়ারম্যান ও জেলা সভাপতি, কোর কমিটির সাধারণ সদস্য। এটা আবার হয় নাকি? প্রসঙ্গত, অনুব্রতের এই দীর্ঘ অনুপস্থিতিতে যাতে বীরভূম জেলা সংগঠন পরিচালনায় কোনো অসুবিধা না হয়, সেজন্য তিনি একটি কোর কমিটি গঠন করেন। জেলায় কি কি কর্মসূচি নেওয়া হবে তা এই কোর কমিটির সঙ্গে বৈঠক করে নির্ধারণ করার নির্দেশ দেন। গত প্রায় 2 বছর ধরে কয়লা পাচার কাণ্ডে জেলবন্দী ছিলেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, কিন্তু দুর্দিনে সবসময় কেষ্টর পাশে থেকেছেন দিদি। তিনি দীর্ঘদিন জেলবন্দী থাকলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে সভাপতি পদে বহাল রেখে দেন, যা অন্যান্য নেতা মন্ত্রীদের ক্ষেত্রে হয়নি। এমনই অনুব্রত জেলবন্দী থাকা অবস্থায় তৃণমূল সুপ্রিমো বীরভূমকে বীরের ভূমি বলে দাবি করেন। তিনি আশাবাদী ছিলেন কেষ্ট বীরের মতোই ফিরে আসবেন, তাকে কেউ আটকে রাখতে পারবেন না। অবশেষে নেত্রীর সেই বাণী সত্য প্রমাণিত হলো। এখনও মামলা চললেও জামিনে মুক্ত অনুব্রত। সোমবার কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকে ডাকা হয় রাজ্য নেতা থেকে শুরু করে সংগঠনের সমস্ত জেলার সভাপতিদের। অনুব্রত বীরভূম জেলার সভাপতি, সেই সুবাদে দলের ডাকে তিনিও সোমবার কালীঘাটের বৈঠকে এসে হাজির হন। তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে কেষ্ট বলেন, দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে, এতে বলার কি আছে?
রবিবার সকালে যেভাবে শৌচাগার থেকে 4 বছরের স্বর্ণাভু সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে চমকে গিয়েছে গোটা এলাকা। সারা রাত ড্রোন স্নিফার ডগ দিয়ে খোঁজার পর যেভাবে হঠাৎ বাথরুমের দরজা খুলে ঠাকুরদা বলে ওঠেন এটা কার বাচ্চা, তাতে অবাকই হচ্ছেন পাড়া প্রতিবেশীরা। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সেই ঠাকুরদা অর্থাৎ শম্ভু সাহা। ঠাকুমা চায়না সাহা ও জেঠিমা টুম্পা মজুমদার সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কে খুন করলো স্বর্ণাভুকে? হুগলির গুপ্তিপাড়ায় গত শনিবার আচমকা নিখোঁজ হয়ে যায় ওই শিশু। পুলিশ চিরুনি তল্লাশি চালালেও কোনো খোঁজ পাওয়া যায় না। রবিবার সকালে শিশুর ঠাকুরদা শৌচালয়ের দরজা খুলে সবাইকে ডাকেন ও দেখান ভিতরে পড়ে রয়েছে এক শিশু। উদ্ধার করা হয় স্বর্ণাভুকে, হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, কিন্তু সে বাঁচেনি। আজ সোমবার সেই মামলায় ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান শিশুকে তার দাদুই খুন করে লুকিয়ে রেখেছিলেন। পরে সুযোগ বুঝে পুলিশের নজর এড়িয়ে তাকে শৌচালয়ে ফেলে দেন বলে সন্দেহ পুলিশের। আরও জানা গিয়েছে সবাই যখন স্বর্ণাভকে খুঁজছে তখন ঘন্টা দুয়েকের জন্য ঠাকুরদা বেরিয়ে যান। ফিরে এসে জানান নাতি কোথায় আছে জানার জন্য তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। পুলিশ 3 জনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। কান পাতলেই ধৃত ঠাকুরদা শম্ভু সাহা সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে শম্ভু ছিলেন বদমেজাজি। ছোট বৌমা অর্থাৎ স্বর্ণাভর মাকে পছন্দ করতেন না একেবারেই। শুধু তাই নয়, তিনি নাতিকেও দেখতে পারতেন না বলেই শোনা যায়। নিজের স্ত্রীকেও মারধর করতে বলে অভিযোগ। তবে আদালতে যাওয়ার পথে 3 জনই জানান যে তারা খুন করেননি। প্রায় 385 কেজি গাঁজা উদ্ধার হয়, যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ আসার খবর পেতেই পালিয়ে যায় রাজু। পুলিশ রাজু লস্করের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সোমবার বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস বলেন রাজুকে ধরে এই চক্রের বাকিদেরকেও ধরা হবে। উল্লেখ্য, বারুইপুর থানার পুলিশ নাকা চেকিং করছিল। সেই সময় ওড়িশা থেকে ক্যানিং যাওয়ার পথে শুক্রবার রাতে একটি গাড়িকে ধরেছিল। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 120 কেজি গাঁজা ও 4 জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাস্থল জয়নগর। এর আগেও সেখানে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে, যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, রাজু লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে রবিবার রাতে হানা দেয় পুলিশ আধিকারিকের দল। বারুইপুর জেলা পুলিশ ও জয়নগর থানার যৌথ উদ্যোগে এই অভিযান চলে। প্রায় 385 কেজি গাঁজা উদ্ধার হয়, যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ আসার খবর পেতেই পালিয়ে যায় রাজু। পুলিশ রাজু লস্করের খোঁজে চালাচ্ছে তল্লাশি। সোমবার বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন রাজুকে ধরে এই চক্রের বাকিদেরকেও ধরা হবে। উল্লেখ্য, বারুইপুর থানার পুলিশ নাকা চেকিং করছিল। সেই সময় ওড়িশা থেকে ক্যানিং যাওয়ার পথে শুক্রবার রাতে একটি গাড়িকে ধরেছিল। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 120 কেজি গাঁজা ও 4 জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। বর্তমানের সুপারফাস্ট দুনিয়ায় সবকিছুই প্রযুক্তি নির্ভর, কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হতেও বেশি সময় লাগে না। সম্প্রতি এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বরলিতে। গুগল ম্যাপের ভরসায় গাড়ি চালাচ্ছিলেন চালক। অজানা রাস্তায় গুগল ম্যাপের ভুল নেভিগেশনে হলো কাল। শটান 50 ফুট থেকে নিচে ছিটকে পড়ল গাড়ি। ঘটনাস্থলে মৃত 3। গুগল ম্যাপের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার নির্মীয়মান সেতু থেকে নিচের নদীতে গাড়ি পড়ে মৃত্যু হল 3 জনের। জানা যাচ্ছে মৃত 3 ব্যক্তি গুরুগ্রামের বাসিন্দা। বরলিতে এক বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন তারা, কিন্তু পথঘাট কিছুই চেনা ছিল না। অন্ধের জ্যোষ্ঠীর মতো ভরসা ছিল গুগল ম্যাপে, আর তাতেই ঘটে গেল এমন বড় সড় দুর্ঘটনা। রাস্তা চেনা ছিল না চালকের। জানা যাচ্ছে গাড়ির চালকের রাস্তাঘাট কিছুই চেনা ছিল না। জিপিএস দেখেই ফ্লাইওভারে গাড়ি তুলেছিলেন চালক। গাড়ি চলছিল দ্রুত বেগে। হঠাৎ করেই সামনে তাকাতে দেখেন রাস্তা উধাও, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ব্রেক কষলেও গাড়ি গিয়ে পড়ে সোজা 50 ফুট নিচে রামগঙ্গা নদীতে। জিপিএস এর ভুল নেভিগেশনের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। পরদিন গাড়ি উদ্ধার করেন স্থানীয়রা। পরদিন রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন, কিন্তু যতক্ষণে গাড়িটিকে উদ্ধার করা হয় ততক্ষণে ভেতরে থাকা 3 যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশে খবর দেওয়া হলে তারা আসেন ঘটনাস্থলে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে 2 যুবকের পরিচয় জানা গিয়েছে, কিন্তু তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই থমথমে হয়ে রয়েছে পরিবেশ। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুলে।
এই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার রাতে বিজেপি বিধায়কের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে চলে স্লোগান। স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মধ্যরাত অবধি থানা ঘেরাও করে রাখে বিজেপির কর্মী সমর্থকরা। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। অভিযোগ, এদিন বিকেলে খানাকুলের মারোখানা পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী কয়েকজন তৃণমূল কর্মী তাকে ঘিরে ধরে হেনস্থা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটে ওই এলাকায় বিজেপি জেতার পর থেকেই নানাভাবে ওই পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। এদিন তাকে একা পেয়ে শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ। পুলিশকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই এদিন রাতে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। নির্যাতিতা পঞ্চায়েত সদস্যার অভিযোগ, বিজেপি করার আক্রোশেই এই ঘটনা। গত কয়েক মাস ধরে এই ধরনের ঘটনা ঘটছিল। এই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক রাজ্যে নারী নিরাপত্তা নেই বলে সরব হন। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে তার লিখিত অভিযোগ জানাবেন বলে জানান। তবে এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, শ্লীলতাহানির ঘটনা হলে তা খুবই নিন্দনীয়। যদিও পারিবারিক ঘটনাকে বিজেপি রাজনৈতিক রং দিতে চাইছে, এই ঘটনার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। কাজে আসেননি শ্রমিক, এদিকে মিষ্টির দোকানে ক্রেতার লাইন পড়ছে। সেই কারণে আশেপাশের এক লোককে ডাকতে পাঠান দোকানের মালিক। ঘরের দরজা খুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ তার। এ কি অবস্থা! রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। কি ঘটেছে? উত্তর 24 পরগনার দত্তপুকুর চালতাবেরিয়ার ঘটনা। বছর 45-এর পরিতোষ পাণ্ডে স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তার আদি বাড়ি মুর্শিদাবাদে, তবে একাই থাকতেন তিনি। এরপর এদিন সকালে কাজে না আসায় মালিক এবং আশেপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে। হইচই পড়ে যায় এলাকায়। এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। তবে পথেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হয়তো বাড়ির মধ্যে কেউ চুরি করতে এসে পরিতোষকে খুন করেছে, অথবা অন্য কারোর সঙ্গে বিবাদ ছিল, তাই নিয়ে গন্ডগোলের জন্য তাকে খুন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় বাসিন্দা বলেন, যখন মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন দেখলাম মাথাটা একটু কাটা, রক্তমাখা। একাই থাকতো শুনেছি, এর বেশি আর কিছুই বলতে পারবো না। খবর শেষ হলো।